আমি তো প্রতিদিন 2 বেলা নিয়ম করে দাঁত মাজি, তারপরেও আমার দাঁতগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে? অথবা আমি নিয়ম করে প্রত্যেকদিন 2 বেলা দাঁত মাজি, তারপরেও আমার মুখটা কেমন ময়লা ময়লা ফিল হয়, মনে হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার হচ্ছে না। এটা কেন? এটা কেন? সেটার কারণ হতে পারে আপনার ব্রাশিং টেকনিকটা হয়তো ঠিক নেই। আমাদের অনেকেই জানি না প্রপার ব্রাশিং টেকনিকটা কি। তাই চলুন আজকে আমরা শিখে নিই। প্রথমে আমরা শিখবো উপরের দিকের দাঁত কিভাবে ব্রাশ করতে হয়। ভেতরের দিকে যে দাঁতগুলো থাকে, ব্রাশটা এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন, তারপরে স্মল সার্কুলার মোশনে ঘোরাবেন এবং নিচের দিকে ফ্লিক করবেন। এই পাশেও সেম, এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন, স্মল সার্কুলার মোশন, নিচের দিকে ফ্লিক, স্মল সার্কুলার মোশন, নিচের দিকে ফ্লিক। ভেতরের দিকে সেম, এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন, স্মল সার্কুলার মোশন, নিচের দিকে ফ্লিক, স্মল সার্কুলার মোশন, নিচের দিকে ফ্লিক। এই পাশের যেই দাঁতগুলা, প্যালাটাল যেই দাঁতগুলা, সেগুলা এভাবে ধরবেন, ধরে স্মল সার্কুলার মোশন করে বাইরের দিকে স্ক্র্যাপ করে নিয়ে আসবেন, স্মল সার্কুলার মোশনে ক্লিন করে বাইরের দিকে স্ক্র্যাপ। ঠিক আছে? এবার আসুন আমরা দেখি নিচের দিকের দাঁতগুলো কিভাবে করব। উপরের দাঁতটা যেভাবে এভাবে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেছি, নিচেরটাও ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। উপরেরটা এইভাবে, নিচেরটা এইভাবে। সেই মোশন, স্মল সার্কুলার মোশন, এটা উপরের দিকে ফ্লিক। যেহেতু খাবার এইদিকে জমা থাকবে, সেটা উপরের দিকে উঠিয়ে দিতে হবে। স্মল সার্কুলার মোশন, উপরের দিকে ফ্লিক, স্মল সার্কুলার মোশন, উপরের দিকে ফ্লিক। এই জায়গাটাতেও সেম, এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, স্মল সার্কুলার মোশন, উপরের দিকে ফ্লিক, স্মল সার্কুলার মোশন, উপরের দিকে ফ্লিক। নিচের ভেতরের দিকটাও ঠিক সেম, এভাবে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো, স্মল সার্কুলার মোশন, উপরের দিকে, স্মল সার্কুলার মোশন, উপরের দিকে। সামনের যেই দাঁতগুলো আছে সেটাও এভাবে স্মল সার্কুলার মোশনে ঘুরিয়ে বাইরের দিকে স্ক্র্যাপ, এভাবে স্মল সার্কুলার মোশনে ঘুরিয়ে বাইরের দিকে স্ক্র্যাপ। আর দাঁতের যে এই উপরের পার্টগুলো আছে, এগুলা জাস্ট হরাইজন্টাল স্ক্র্যাপিং, জেন্টলি, খুব বেশি শক্ত না, খুব বেশি জোরে না, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। ঠিক আছে? এইভাবে 2 বেলা দাঁত ব্রাশ করবেন, সকালবেলা এবং রাত্রেবেলা। রেগুলার খাবার দাবার খাওয়ার পরে কুলি করবেন, রেগুলার ফ্লসিং করবেন। ইনশাল্লাহ আপনার মুখ ও দাঁত অনেকটাই সুস্থ থাকবে।